ইব্রাহিম ইবনে আদহাম মদিনার বাজারে চলে যায়। দুই ভাইয়ের আমার আল্লাহ তাআলা বলেন তোমরা খাঁটি মুসলমান না হয়ে আমার কবরের মধ্যে আসিও না। খাঁটি মুসলমান কারা? আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহ রাসূল বলেন ওই মুসলমান হলো খাঁটি মুসলমান, যে বান্দা হাত এবং জবান দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমাদের দ্বারা কোনো মুসলমান নিরাপদ আসেনি। আমরা হাত দিয়ে জুলুম করে থাকি, মুখ দিয়ে আমরা গীবত শিকায়াত করে থাকি। আমরা আমাদের জবান দ্বারা কখনো মুসলমান নিরাপদ নাই, আমাদের হাত দ্বারাও মুসলমান নিরাপদ নাই। তাহলে আমরা খাঁটি মুসলমান হতে পারলাম না। ইব্রাহিম ইবনে আদহাম মদিনার বাজার করতে যায়। খাজুর কিনতে গিয়ে দুইটা খাজুর না বলে ফাও খাইছিল। না বলে ফাও খাজুর খেয়ে যখন মসজিদুল আকসার মধ্যে আসরের নামাজ পড়তেছে, মসজিদুল আকসার বারান্দার মধ্যে দুইজন ফেরেশতা বসে বসে কথা বলতেছে। এই ফেরেশতা, তুমি কি জানো আজ 40টা দিন হয়ে যায় এই ইব্রাহিম ইবনে আদহামের নামাজ আল্লাহ তাআলার দরবারে এখনো কবুল হয় না। আরেকজন ফেরেশতা বলে কেন এই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, কেন জানতে চাই। ফেরেশতা বলে এই বান্দা যে মদিনার বাজার থেকে দুইটা খাজুর না বলে ফাও খাইছিল, না বলে ফাও খাওয়ার কারণে আল্লাহ তাআলার দরবারে এই বান্দার নামাজ 40 দিনের জন্য কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম এই কথাটা সঙ্গে সঙ্গে শুনে ফেললেন। ইব্রাহিম ইবনে আদহাম নামাজ শেষ করে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বলে, ও পানের বিবি, একটা ঘোড়া সুন্দর করে সাজায়া দাও, আমি এখন মদিনার বাজারে সফরে যাব, আমার একটা জরুরি কাজ রয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম মদিনার বাজারে চলে যায়। 2 মাস সময় নিয়ে মদিনার বাজারে চলে যায়। মদিনার বাজারে গিয়া ওই যে দোকান থেকে দুইটা খাজুর না বলে ফাও খাইছিল, ওই দোকানে গিয়ে দেখে একটা যুবক বসে আছে। যুবক, এই দোকানের মালিক তো একটা মুরব্বি চাচা কোথায়? যুবক ডাক দিয়া বলে, এই মুরব্বি লোকটা ছিল আমার বাবা আজকে 1 মাস হয়ে গেছে, মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা 2টা ভাই, বাবার দোকানটা আমরা 2টা ভাগ করে নিয়ে ফেলেছি। আমি এক ভাগ দোকানে এখানে, আমার ছোট ভাই ওই বাজারের ওই মাথায় আরেকটা দোকান বসাইছে। ভাইয়েরা আমার, এবার ইব্রাহিম ইবনে আদহাম এই যুবকের কাছে একটা খাজুরের ঋণ মাপ নিলেন। ওই বাজারের ওই মাথায় ওই যুবকের কাছে আরেকটা খাজুরের ঋণ মাপ করলেন। মাপ করে আবার মদিনার দিকে আসতেছে। মদিনার থেকে মসজিদুল আকসা এসে আবার আসরের নামাজের নিয়তে খাড়াইছে। পিছনের বারান্দায় 2জন ফেরেশতা আবারও কথা বলতেছে। এই যে দেখো এই মুহূর্তে ইব্রাহিম ইবনে আদহামের নামাজ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আজ আমরা কেমন মুসলমান? আমরা
মুরালি কিনতে গেছি, দোকানদার মুরালির কেজি কত? বলে 80 টাকা। 60 টাকা দিবানি? এদিক দিয়ে আমরা দাম বনাবনি করতেছি, আমরা মাঝখান দিয়া 2টা মুরালি ফাও খেয়ে ফেললাম। কেমন আসেনি? কেমন আছে? আবার বাদাম কিনতে গেছে, এই বাদামওয়ালা বাদামের শ কত? বলে 10 টাকা। 5 টাকা দিবানি? 8 টাকা দিবানি? কিছু ফাজিল মার্কা মুসলমান বাদাম কিনার জন্য দাম বনাবনি করতেছে, আর 2টা বাদাম ফাও খেয়ে ফেললো। তুমি নীরবে বাদামওয়ালার কাছে গিয়া বলল, বাদামওয়ালা বা